হাই ফ্রেন্ডস, আমি সৈকত হালদার। আপনারা দেখছেন টেক কম্পিউটার। তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে কালি লিনাক্স ইনস্টল করবেন। তো চলুন বেশি সময় নষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, সবার প্রথমে অবশ্যই করে জানা দরকার যে কিভাবে আপনারা কালি লিনাক্স ডাউনলোড করবেন। ওকে, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ডাউনলোড করবেন। আর যা ডাউনলোড করতে জানেন তাহলে খুব ভালো, যদি না পারেন তা আপনাদেরকে দেখিয়ে দিই। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এই ব্রাউজারটা ওপেন করলাম। তো আপনাদের ব্রাউজারে ওপেন করার পরে kali.org যেটা আছে এটা আপনারা সার্চ করবেন। করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, ডাউনলোডে ক্লিক করার পরে দেখুন নেক্সট ইন্টারফেস আসবে, নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। যার পরে দেখুন এরকম অনেকগুলো অপশন আসবে। দেখুন আর্মস, বার মেটাল, ভার্চুয়াল, মোবাইল, এসব অনেক রকম আছে, লাইভ বুট এগুলো আছে। তো আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করার জন্য বার মেটালে চলে যাবেন। বার মেটালে যাওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা 64 বিট 32 বিটে ডাউনলোড করতে পারেন। তাছাড়া অ্যাপেল অ্যাপ M1 এর জন্য ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এখন দেখুন তিনখানা ভার্সন আছে, উইকলি, ইনস্টলার, নেট হান্টার। তো এখান থেকে আপনারা ইনস্টলারটা ডাউনলোড করবেন। এটা আমরা ফুললি অফলাইনে ইনস্টল করতে পারবেন, কোনো নেটের ঝামেলা নেই। তো এখানে দেখুন তিনটে ডাউনলোড অপশন আছে। এখানে দেখুন নর্মাল ডাউনলোডও করতে পারবেন, ডাউনলোড সাইজ 4.3 GB। আর টরেন্ট হচ্ছে যারা টরেন্ট ডাউনলোডার ইউজ করেন তারা টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে নর্মাল ডাউনলোডে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম, করে একটু ওয়েট করবেন, আপনাদেরও একটু ওয়েট করবেন, কারণ আমার নেটটা একটু স্লো আছে, তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে। তো দেখুন আমার ডাউনলোডের ম্যানেজারের মধ্যে ডাউনলোডের জন্য ডাউনলোড করার পারমিশন চাইছে। ওকে, তো যদি ফ্রি ডাউনলোড ম্যানেজার যদি আপনারা ইউজ করতে চান তো আপনারা তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও সেখান থেকে দেখে নিন, তাছাড়া আই বাটনে দিয়ে দেবো। ওকে, তো এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন আমার অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন ডাউনলোড করবো না, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো চলুন নেক্সট স্টেপ কি করবেন। নেক্সট স্টেপ হচ্ছে বুটেবল পেন ড্রাইভ বানাতে হবে। বুটেবল পেন ড্রাইভ কিভাবে বানাবেন যদি জানেন তো খুব ভালো, আর যদি না জানেন আমার চ্যানেলে অলরেডি দুটো ভিডিও আছে, সেটা দেখে নেবেন। আর তাছাড়া আমার আই বাটনে আমি ভিডিওটাকে দিয়ে দেবো। এরপরে আপনারা কি করবেন, আপনাদের যে ল্যাপটপ বা ডেস্কটপ আছে তার বুট মেনুতে চলে যাবেন। বুট মেনু যেতে গেলে কি করতে হবে, আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, কারণ সবার বুটেবল মেনু আলাদা আলাদা হয়। তো সেই চার্ট দেখে আপনারা বুট মেনু চলে যাবেন। চলুন আমি কম্পিউটার রিস্টার্ট করে আমি বুট মেনুতে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার বুট মেনুতে চলে এসেছি। তো আপনারা আপনাদের বুট মেনুতে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা যে পেন ড্রাইভের মধ্যে বুটেবল করেছেন বা বুট করেছেন সেই বুটেবল পেন ড্রাইভটাকে সিলেক্ট করে এন্টার করবেন। তো আমি আমার বুটেবলটা সানডিস্কের মধ্যে করেছি, তো সানডিস্কটা সিলেক্ট করে এন্টার করলাম। তো বন্ধুরা, বুটেবল পেন ড্রাইভে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদেরও আসবে। তো এখান থেকে আপনারা গ্রাফিক্যাল ইনস্টলে চলে যাবেন। ওকে, তো গ্রাফিক্যাল ইনস্টলে চলে যাওয়ার পরে দেখুন এরকম একটা প্রসেস হবে, একটু টাইম লাগবে। তো এটার জন্য আপনারা ভয় পাবেন না। ওকে, তো দেখুন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে বলছে। তো আমি এখানে ইংলিশ সেট আপ করলাম, করে কন্টিনিউ করলাম। তা এবারে দেখুন লোকেশন সেট আপ করতে বলছে। তা আমি ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়া সিলেক্ট করলাম, আপনারা যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন সেটাও সিলেক্ট করতে পারেন। ওকে, তো করে এখানে কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পরে দেখুন এরকম একটা নেক্সট পেজ খুলবে, যেটা আছে কিবোর্ড ল্যাঙ্গুয়েজ চাইছে। আমি এখানে আমেরিকান ইংলিশ সিলেক্ট করলাম। আর তাছাড়া এখানে অনেক নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। দেখুন বাংলাও আছে। ওকে, তো এখানে ইংলিশ সিলেক্ট করে আমি কন্টিনিউ করলাম, আমেরিকান ইংলিশ। ওকে, তো তারপরে দেখুন একটু লোডিং হচ্ছে, একটু প্রসেস টাইম লাগবে। তো বন্ধুরা, লোডিং কমপ্লিট হয়ে গেছে। লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন এরকম ইন্টারফেস আসবে, কনফিগার দ্য নেটওয়ার্ক। তো আপনারা যদি ইন্টারনেট ইউজ করেন তাহলে ইন্টারনেটে এখানে হোস্ট নেম বা সার্ভিস অ্যাড্রেস সবকিছু দিতে পারবেন। আমি এখন ইন্টারনেট বর্তমানে ডিসকানেক্ট করে দিয়েছি ইনস্টলিং এর জন্য, আপনারা কানেক্ট করে ইনস্টল করতে পারেন। আমি এখন ইন্টারনেটে কিছু নাম দেবো না, তো এখানে কন্টিনিউ করে করে বেরিয়ে যাবেন। ওকে, ডোমেইন নেম যার যেমন আছে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি দিলাম না, বেরিয়ে গেলাম। ওকে, কারণ আমার অত বেশি এখন নেট নেই, নেটে খুব স্লো চলছে। কারণ ইন্টারনেট কানেক্ট করলে আমার অনলাইন যদি আপডেট চাই কিছু, অনলাইন থেকে আপডেট নিয়ে নেবে, তার জন্য দিলাম না। এবারে দেখুন এখানে দেখুন সেট আপ ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। তো এখানে আমাদের ইউজার নেম, আপনাদের নাম বা অন্য কিছু দিতে পারে। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম, দেখুন দিয়ে নাম দিয়ে কন্টিনিউ করলাম। তো এবারে দেখুন ইউজার নেম চাইছে, এখানে ইউজার নেমে টেক দিয়ে দিয়েছি, টেক আছে। তাছাড়া আপনারা অন্য কিছু ডাকলে রাখতে পারেন ইউজার নেম। ওকে, তো এখান থেকে কন্টিনিউ করলাম। তো এখানে আপনাদের পাসওয়ার্ড সেট করতে বলছে। আপনারা এমন একটা পাসওয়ার্ড রাখবেন যেটা আপনারা সবসময় মনে রাখতে পারেন, সেইরকম দেখে একটা পাসওয়ার্ড রাখবেন, নাহলে কিন্তু আমরা খুলতে পারবেন না। আর অবশ্যই করে ইউজার নেম আর পাসওয়ার্ডটা করে মনে রাখবেন, না মনে রাখলে কিন্তু আপনাদের কম্পিউটার অনই হবে না। ওকে, তো এখান থেকে কন্টিনিউ করে দিলাম পাসওয়ার্ড রেখে। দিয়ে কন্টিনিউ করার পরে দেখুন কনফার্ম হচ্ছে, একটু লোডিং হবে। আপনাদের হার্ড ডিস্ক যেটা আছে হার্ড ডিস্কটাকে লোকেট করবে, একটু সময় লাগবে। ওকে, এটার জন্য একটু অপেক্ষা করুন, আমি ততক্ষণ ভিডিওটা স্কিপ করলাম। তো বন্ধুরা দেখুন
লোডিং কমপ্লিট হয়ে গেছে। লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন এরকম একটা অপশান আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ম্যানুয়ালে যাবেন, গিয়ে কন্টিনিউ করবেন। ওকে, এখান থেকে ম্যানুয়ালি গিয়ে কন্টিনিউ করে দিলেন। দেওয়ার পরে দেখুন ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কি করবেন, এখানে যে এই অপশানটা আছে হার্ড ডিস্কে সিলেক্ট করতে বলছেন, তো হার্ড ডিস্ক সিলেক্ট করে আপনারা কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পরে এখানে বলছে যে আপনারা নতুন মানে হার্ড ডিস্কের পার্টিশন ক্রিয়েট করতে চান, তো হ্যাঁ আমি ক্রিয়েট করতে চাই, তো আমি এখানে ইয়েস করে কন্টিনিউ করলাম। তো আপনারাও ইয়েস করে কন্টিনিউ করবেন। তো করে দেখুন এখানে আমাদের যে ফ্রি পেজ আছে, ফ্রি পেজটা চলে এলো। এখান থেকে আপনাদের পার্টিশন ক্রিয়েট হতো। সবার প্রথমে বন্ধুরা আপনাদের এখানে রুট ফাইল তৈরি করতে, যার মধ্যে সিস্টেম তৈরি হবে। তো এখানে এটা ফ্রি পেজ সিলেক্ট করে, তো এখানে দেখুন ফ্রি পেজ আছে, ফ্রি পেজটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ করবেন, করে এখানে ক্রিয়েট পার্টিশন করবেন, করে সিলেক্ট করে কন্টিনিউ করে দিলেন। দিয়ে এবারে আপনাদের রুট যে মানে রুট ফাইল যেটা হবে মানে রুট ড্রাইভ, ওটার মধ্যে কিন্তু আপনাদের সমস্ত কিছু সিস্টেমটা লোড হবে। তো ওটা মিনিমাম 25 GB রুট ফাইলের জন্য রাখতে, আমি এখানে 30 GB দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। ওকে, করে এখানে দেখুন প্রাইমারি সিলেক্ট করবেন, করে কন্টিনিউ করবেন। বিগিনিং যেটা আছে বিগিনিং রাখবেন, রেখে কন্টিনিউ করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ইউজার্স যেটা আছে ইউজার্সে চলে যাবেন। যদি আপনাদের EST4 এ থাকে তাহলে খুব ভালো, যদি অন্য কোথাও সিলেক্ট থাকে তাহলে সেখান থেকে এসে EST4 সিলেক্ট করবেন, করে কন্টিনিউ করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে যে মাউন্ট আছে, তো এখানে মাউন্টে চলে যাবেন, গিয়ে সিলেক্ট করে কন্টিনিউ করবেন। তো এখান থেকে দেখুন রুট ফাইল সিস্টেম আছে, এখানে সিলেক্ট করবেন, করে এখানে কন্টিনিউ করবেন। রুট ফাইল মানে স্ল্যাশ সাইন মানেই হচ্ছে রুট ফাইল। ওকে, তো এখানে যা যা আছে সেম থাকবে। এখানে চলে যাবেন সেটিং আপ, চলে গিয়ে ফিনিশ করে দেবেন, ডান করে দেবেন। দিলে দেখুন এখানে পার্টিশন আপনাদের যে রুট ফাইলটা আছে রুট ফাইল তৈরি হয়ে গেছে। এবারে আপনাদেরকে সোয়াইপ এরিয়া বানাতে হবে। সোয়াইপ এরিয়া বানাতে গেলে সেম প্রসেস চলে যাবে। এখানে নিউ ক্রিয়েশন, তো সোয়াইপ এরিয়াটা কি জিনিস সেটা একটু বলে দিই। সোয়াইপ এরিয়া হচ্ছে আমাদের র্যাম যত জিবি আছে, ধরুন 4 GB র্যাম আছে তো 4 GB সোয়াইপ এরিয়া, বা 8 GB র্যাম আছে 8 GB সোয়াইপ এরিয়া, বা 16 GB র্যাম আছে 16 GB সোয়াইপ এরিয়া বানাতেই হবে। ঠিক আছে, এটা বানালে কি হবে, আমাদের যে ল্যাপটপ বা ডেস্কটপটা অনেকটা ফাস্ট, অনেকটা ইজি, মানে কোনো রকমের ল্যাগ করবে না, একদম সুন্দর স্মুথ চলবে। তো চলুন, আমি আমার 4 GB র্যাম আছে, 4 GB সোয়াইপ এরিয়া দিলাম, দিয়ে এখানে কন্টিনিউ করলাম। তো এখানে প্রাইমারি করে দেবেন, দিয়ে এখানে কন্টিনিউ করবেন। বিগিনিং যেমন আছে সেটা রাখবেন। ওকে, রেখে এখানে যখন ইউজার্স যেটা আছে এখানে ক্লিক করবেন, কারণ এটা অবশ্যই করে এটা ভালো করে দেখুন, কারণ এটা আপনাদের কাজে লাগবে। তো এখানে ইউজার্সে চলে যাবেন, গিয়ে এখান থেকে সোয়াইপ এরিয়াতে চলে যাবেন, গিয়ে কন্টিনিউ করলে এরকম অপশান চলে আসবে। তো এখানে গিয়ে সেটিং ডান আপে চলে যাবেন, ডান করে দিলেন। দিলে দেখুন এখানে 4 GB একটা সোয়াইপ এরিয়া হয়ে গেছে। এবারে আপনাদের আরেকটা নতুন পার্টিশন তৈরি করতে হবে, যেটা হচ্ছে হোম ফাইল। ঠিক আছে, হোম ফাইলটা কীভাবে বানাবেন, সেম ফ্রি পেজে চলে যাবেন, কন্টিনিউ, ক্রিয়েট নিউ পার্টিশন। তো এখানে দেখুন আমার 69 GB আছে, তো আমি এটা পুরোপুরি হোম ফাইলে দিয়ে দিলাম। আর হোম ফাইলটা কি জিনিস সেটা একটু বলে দিই। হোম ফাইলটা হচ্ছে যে আমাদের যেরকম রুট ফাইলের সিস্টেমটা আসে, ওকে, সিস্টেম লোড হয়, আর সোয়াইপ এরিয়ার মধ্যে র্যামের জন্য র্যামটাকে বা আপনাদের ল্যাপটপ বা পিসিকে ফাস্ট করার জন্য সোয়াইপ এরিয়া বানাতে হয়। ওকে, আর হোম ফাইলটা হচ্ছে আপনাদের সিস্টেমের মধ্যে যা যা কাজ করবেন সমস্ত রকম ডেটা সব হোম ফাইলে সেভ হয়। ওকে, তো চলুন এবারে আপনারা কি করবেন, 69 GB আমি দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম, কারণ আমার হার্ড ডিস্কের স্পেস কম আছে। এছাড়া আপনারা ওখানে আপনাদের মতো হোম ফাইলের ক্যাপাসিটি রেখে কন্টিনিউ করতে হবে। কমসে কম আপনারা 100 GB রাখবেন, কারণ এটা ম্যান্ডেটারি 100 GB রেখে দেবেন। তো আমার কম আছে তার জন্য ওটা করলাম। তো আমি এখানে প্রাইমারি করে সিলেক্ট করবেন, করে কন্টিনিউ করে দেবেন। দিয়ে এখানে যে ইউজার যে EXT4 যেমন আছে করে দেবেন। মাউন্ট পয়েন্টে চলে যাবেন, মাউন্ট পয়েন্টে গিয়ে যে হোম /হোম আছে /হোমে গিয়ে কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করার পরে দেখুন এখানে সেম ডান, সেটিং আপ, আর কিছু করতে হবে না। করে এখানে দেখুন আপনাদের যে ফাইল যে পার্টিশন ক্রিয়েশনটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখুন মানে রুট ফাইল, সোয়াইপ এরিয়া, হোম এরিয়া। ঠিক আছে, হোম ফাইল, এই 3টে ফাইলই আপনারা অবশ্যই করে বানাবেন, না বানালে কিন্তু আপনাদের অতটা ভালো ফাস্ট আমরা ইউজ করতে পারবেন না। এবারে আপনারা কি করবেন, ফিনিশে চলে যাবেন, ফিনিশে গিয়ে এখানে গিয়ে সিলেক্ট করে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে দেখুন এরকম একটা অপশান আসবে, যেখানে বলতে চাইছে যে আপনারা রাইট অ্যান্ড ডিস্ক ফরম্যাটের জন্য পারমিশন নিতে চাইছে। তো এখানে আমরা কি করবেন, ইয়েস করবেন, করে কন্টিনিউ করবেন। ওকে, কন্টিনিউ করার পরে দেখুন আমাদের পার্টিশন ফরম্যাট হচ্ছে, ফরম্যাট হয়ে অটোমেটিক ইনস্টলিং চালু হয়ে যাবে। ওকে, তো দেখুন আমাদের ইনস্টলিং চালু হবে। এবারে ফরম্যাটিং কমপ্লিট হয়ে গেছে পার্টিশনগুলো। তো দেখুন আমাদের ইনস্টলিং প্রসেস চালু হয়ে গেছে। দেখুন তো বন্ধুরা দেখুন এবার ইনস্টলিং হতে হতে এরকম একটা অপশান আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আমাদের ডিসপ্লে ডেস্কটপ সেট আপ করতে বলবে। এখানে দেখুন XFC যেটা আছে XFC রাখতে পারেন, তাছাড়া গোম আছে গোম রাখতে পারেন। তো আমি গোমটা সিলেক্ট করলাম। গোমের যে ইন্টারফেসটা খুব ভালো। ওকে, তো এখান থেকে যা যা আছে সেম থাকলো। ঠিক এখান থেকে চলে যাবেন, গিয়ে এবারে কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পরে আবার ইনস্টলিং প্রসেস চালু হবে।
তো বন্ধুরা ইনস্টলিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এটা ইয়েস করবেন, করে এখান থেকে কন্টিনিউ করে দেবেন। ওকে, দেওয়ার পরে আপনাদের হার্ড ডিস্কটা সেট করে দেবেন, সিলেক্ট করিয়ে দেবেন। এখান থেকে এটা সিলেক্ট করিয়ে কন্টিনিউ করে দেবেন। তো বন্ধুরা আমাদের ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনাদের কম্পিউটার রিস্টার্ট করবে, তো এখানে কন্টিনিউ করবেন। তো করলে রিস্টার্ট হবে। তো তখন রিস্টার্ট হওয়ার পরে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনাদের বুটওয়েল পেন ড্রাইভটাকে রিমুভ করে নেবেন। ওকে, দেখুন আমাদের রিস্টার্ট প্রসেস চালু হয়ে গেছে, গিয়ে অটোমেটিক স্টার্ট হচ্ছে। তো বন্ধুরা আমাদের কম্পিউটার স্টার্ট হয়ে গেছে। তো দেখুন আমার কম্পিউটার নেম ছিল দ্য টেক কম্পিউটার। তো এখানে ক্লিক করলাম, করে আপনারা আমি যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা চাইছে এবারে। তো আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই করে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার করলাম। তো বন্ধুরা দেখুন এখন আমাদের কালি লিনাক্সের ডেস্কটপ চলে এসেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে কালি লিনাক্স ইনস্টল করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই করে ভুলবেন না। আর অবশ্যই করে বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন, কারণ আমি এরকম টাইপে এরকম রিলেটেড আমি ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকের জন্য বিদায় জানালাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।